নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল। আজকে সকাল থেকে মার্কেট কন্টিনিউ পড়ছে, আমরা দেখতে পাচ্ছি স্টেডিলি কামস ডাউন। তো সকাল থেকেই যে মার্কেট নিচে শুরু হয়েছিল এবং এখন নিফটি প্রায় 400 পয়েন্টের কাছাকাছি, 380 পয়েন্টের মতো মাইনাসে চলছে এবং ব্যাংক নিফটি 1250 পয়েন্টের মতো মাইনাসে চলছে, নেগেটিভে চলছে, ডাউনে চলছে। তো এগুলি পড়ার পেছনে অনেকগুলি কারণ আছে, সেগুলি নিয়ে আমরা ডিসকাস করব। আর এখন যে মার্কেট চলছে, আমরা যদি দেখি গ্লোবাল নিউজ, প্রথমে যদি আমরা দেখি যে মার্কেট কিভাবে পড়লো বা কতটা পড়লো এবং কেন পড়লো, সেগুলো যদি আমরা ডিসকাস করি তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট পড়ার কারণ হচ্ছে অনেকগুলি কারণের জন্য সেগুলি মার্কেট পড়ছে। প্রথমে আমরা দেখে নেব গ্লোবাল মার্কেট এর পজিশনটা। গ্লোবাল মার্কেট যদি আমরা দেখি, এটা যদি আমেরিকান মার্কেট দেখি, গতকাল 73 পয়েন্টে বন্ধ হয়েছিল S&P, ডাউ জোন্স বন্ধ হয়েছিল 339 পয়েন্ট, এগুলি সব পজিটিভে বন্ধ হয়েছিল। ন্যাসড্যাক 350 পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছিল। আর এখন আমরা যদি ইউরোপিয়ান মার্কেটের দিকে দেখি, ইউরোপিয়ান মার্কেট কিন্তু 83 পয়েন্ট প্লাসে এখন অলরেডি চলছে। S&P 21.500 প্লাসে চলছে, ড্যাক্স চলছে 82 পয়েন্ট প্লাসে। আলটিমেটলি ডাউ জোন্স চলছে 33 পয়েন্ট, কালকে বন্ধ হয়েছিল। তো এইভাবে ইউরোপিয়ান মার্কেট কিন্তু একটু পজিটিভ মুডে আছে। অর্থাৎ FTSE সামান্য একটু 7 পয়েন্ট মাইনাসে আছে, ড্যাক্স 81 পয়েন্ট প্লাসে আছে, ইউরো স্টক্স 43 পয়েন্ট প্লাসে আছে। তো আলটিমেটলি আমরা যদি আজকে এগুলি দেখতে থাকি, প্রথমে দেখলাম যে গ্লোবাল মার্কেট, আমেরিকান মার্কেট সব প্লাসে বন্ধ হয়েছিল, কিন্তু ইউরোপিয়ান মার্কেট একটু মিক্সড ট্রেন্ডে চলছে। আর FII ডাটা আমরা তো জানি, আগের শুক্রবার FII 4227 কোটি টাকা মাইনাস করেছিল, তার আগের দিন খুব সামান্য পরিমাণ প্লাস করেছিল, দ্যাট ইজ 1506 কোটি টাকার মতো একটা প্লাসে FII ডাটা দিয়েছিল, যেটা পজিটিভ ছিল। তো আজকে মার্কেট যে পড়ে গেল অনেকটা, তার কারণ একটা মার্কেটে গল্প এসেছে, নিশ্চয়ই শুনেছেন, HMPV ইন ইন্ডিয়া। এটা যেটা ব্যাঙ্গালোরে ধরা পড়েছে, 2 বেবিস টেস্ট পজিটিভ ফর হিউম্যান মেটানিউনো ভাইরাস। এই যে HMPV ভাইরাসের জন্য কিছু বাচ্চাদের এফেক্ট হচ্ছে, সেটা এখনও আমাদের মার্কেটে কিছু সেরকম এফেক্ট হয়নি, কিছু ধরা পড়েছে। এটার কারণও কিছুটা এর মধ্যে এফেক্ট হয়েছে। এছাড়া FII ডাটা কন্টিনিউ পড়ছে, সেগুলি একটা ব্যাপার আছে। তো আমরা আলটিমেটলি যদি দেখি আজকে মার্কেট, যদি আমরা সেক্টর পারফরমেন্সগুলি দেখি যে কোন সেক্টর কীরকম পড়লো, তাহলে আমরা দেখতে পাবো যে আজকে ব্যাংক নিফটি প্রচুর পরিমাণ পড়ে গেছে। ব্যাংক নিফটি এতটাই পড়ে গেছে, সমস্ত মার্কেটই পড়েছে। সেটা যদি আমরা দেখি, যত আমাদের অ্যাকচুয়ালি যতগুলি সেক্টর আছে সবগুলি প্রায় পড়েছে। সেই সেক্টরগুলির মধ্যে সবথেকে বেশি পড়েছে আজকে ব্যাংক নিফটি। আইটি পড়েছে আইটি একমাত্র সকাল থেকে প্লাসে ছিল, সেটাও সামান্য নেগেটিভে ঢুকে গেছে। সবথেকে বেশি পড়েছে PSU ব্যাংক 3.79। এটা দেখে আমরা বুঝতে পারছি, এটা দেখুন পড়েছে ব্যাংক নিফটি এখানে 3.79। তারপরে পড়েছে নিফটি এনার্জি, নিফটি রিয়েলিটি, নিফটি মেটাল, পরপর প্রত্যেকটি পড়েছে। খালি আইটি সেক্টর একটু সামান্য -0.02 এই পজিশনে আছে। সকাল থেকে আইটি প্লাসে ছিল, পরে
আইটির মধ্যে এমফোসিস একটু ভালো বেড়েছে, এইচসিএল টেকনোলজি ভালো বেড়েছে, LTIM বেড়েছে, কিন্তু সব থেকে পড়ে গেছে পারসিস্টেন্ট, LTTS পড়েছে, আর কোফর্জ বেশি পড়েছে। তো এই ডাটাগুলি দেখে বুঝতে পারছি যে সব সেক্টরে আজ নেগেটিভ, এবং সবথেকে যেটা মেন ব্যাপার হলো সেটা হচ্ছে সবথেকে বেশি পড়েছে PSU ব্যাংক। এই PSU ব্যাংক বেশি পড়ার কারণে ব্যাংক নিফটি প্রচুর পড়ে গেছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাংক নিফটি দেখুন সবথেকে বেশি পড়েছে ব্যাংক অফ বরোদা, এখন 5.646%, PNB পড়েছে 4%, কানাড়া ব্যাংক পড়েছে 4%-এর মতো, IDFC ফার্স্ট ব্যাংক পড়েছে 3.87%, তারপর ফেডারেল ব্যাংক, ICICI ব্যাংক খুব সামান্য পরিমাণে একটু পড়েছে 0.13%। সবথেকে বেশি পড়লো ব্যাংক অফ বরোদা। তো ব্যাংক অফ বরোদা বেশি পড়েছে, তারপর পড়েছে ব্যাংক অফ বরোদার পর পড়েছে PNB 4.27, কানাড়া ব্যাংক 4.08, যেগুলো আমি বললাম। এবার যদি চার্টগুলি আমরা দেখি এখান থেকে দেখতে পাবো, যদি দেখি ব্যাংক অফ বরোদা কতটা পরিমাণ পড়লো দেখুন। আজকে ব্যাংক অফ বরোদা যেখানে ওপেন হয়েছিল 239 টাকায়, সেখানে এখন চলছে 228 টাকা। তো আলটিমেটলি ব্যাংক অফ বরোদা প্রচুর পড়ে গেল, এটা দেখে আমরা বুঝতে পারছি একদম বেশ ভালো পরিমাণ পড়ে গেছে ব্যাংক অফ বরোদা। তারপর যদি আমরা দেখি ব্যাংক অফ বরোদার পর দেখতে পাবো আমরা যেটা পড়েছে সেটা হচ্ছে PNB। এই PNBও দেখুন কন্টিনিউ পড়েছে, PNBও আজকে টানা পড়েছে একটা বড় রেড ক্যান্ডেল, PNBও পড়ে গেছে 4.5%-এর মতো। আমরা দেখতেই পাচ্ছি একটি কত বড় চার্ট করেছে। তার আগে কিন্তু PNB একটা ভালো বেশ রান দিয়েছিল একটা আপ ট্রেন্ডে, সে PNBও প্রচুর পড়ে গেল। সেই দিক থেকে SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 2.5%-এর মতো পড়েছে, আর HDFC ব্যাংক পড়েছে 2.36%-এর মতো। তো ব্যাংক সেক্টর সবগুলি ম্যাক্সিমাম পড়ে গেছে। এটা যদি এই ভাইরাসের জন্য হয়ে থাকে সেটা একটা হলেও হতে পারে, সেটা এখনও সেইভাবে এখনও প্রভাব বিস্তার করতে পারেনি। আর এছাড়া FII এর একটা কন্টিনিউ সেলিং প্রেসারের জন্য হতে পারে। আমরা যদি ব্যাংক নিফটি দেখি, ব্যাংক নিফটি দেখলে দেখতে পাবো কি পরিমাণ ব্যাংক নিফটি আজকে পড়ে গেছে। ব্যাংক নিফটি যে পড়েছে দেখুন, আজকে ব্যাংক নিফটি প্রথমে যেখানে খুলেছিল সেখান থেকে প্রচুর পড়ে গেছে। 50,990 খুলেছিল, সেখান থেকে এখন চলছে 49,857-এর মতো, 1300 পয়েন্টের বেশি পড়ে গেল, 1350 পয়েন্ট ব্যাংক নিফটি পড়ে গেছে। আজকে ব্যাংক নিফটি প্রচুর পড়েছে। তো চার্টটা দেখে আমরা বুঝতে পারছি এটা একটা ডেলি চার্ট, টোটাল একটা রেড ক্যান্ডেল ফর্ম করেছে। দুদিন ধরে ব্যাংক নিফটি একটু পড়ছে, এবং ব্যাংক নিফটি একটা এক্সট্রিমলি ওভারসোল পজিশনে এসে গেছে। তো এটা আমরা খেয়াল রাখবো, ব্যাংক নিফটি এতটা পড়ে গেছে যেহেতু ব্যাংক নিফটি একটা ভালো জায়গায় এসেছে ওভারসোল পজিশনে। যারা অনেক কমেন্ট দিয়েছেন ইউটিউবে, সেই কমেন্টগুলি আমি আপনাদের সঙ্গে সঙ্গে একটু একটু করে শেয়ার করব, সেগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন যা যা জানতে চেয়েছিলেন। তো আশা করা যায় আগামী দিন যেহেতু ব্যাংক নিফটি এক্সট্রিমলি একটা ওভারসোল পজিশনে এসে গেছে, কিছুটা হলেও আশা করা যায় আগামী দিনে একটা রিট্রেস দেবে। আপনারা আপনাদের যা যা প্রশ্ন সেগুলি আপনারা ইউটিউবে দেবেন, সেগুলি আমি আপনাদের ম্যাক্সিমাম বলে দেওয়ার চেষ্টা করব। এছাড়া আরেকটি ভিডিও আমি নিয়ে আসছি, সেটা একটি পেনি স্টক, সেটা আগামী দিনে একটা প্রচুর পরিমাণে বাড়বে, সেটা হয়তো কালকে বেরোবে। সেই পেনি স্টকটি আপনারা খেয়াল রাখবেন বা দেখবেন, সেটা কালকে ভিডিওতে দেবো। আর যারা ক্লাস করতে চান 12ই জানুয়ারি এই রবিবার যে ক্লাস শুরু হবে, যেটা হচ্ছে অফলাইন ব্যাচ, শেয়ার মার্কেটের, ইকুইটি মার্কেট, ফিউচার, অপশন, যেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল সমস্ত কিছু শেখানো হবে, এবং প্রাইস অ্যাকশন, লাইভ মার্কেটে ট্রেডিং সমস্ত কিছু দেখানো হবে। যারা ইন্টারেস্টেড তারা
হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যারা ক্রিপ্টোকারেন্সির ব্যাচে ক্লাস করতে চান তারা 16ই ফেব্রুয়ারি ব্যাচের জন্য অফলাইন ক্লাস চালু হবে এবং অনলাইনও চালু হবে, অনলাইন দুটিতেই। এবং ওই দিন ইকুইটি মার্কেটে, শেয়ার মার্কেটেরও একটি অনলাইন ক্লাস চালু হচ্ছে। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। মিস্টার সুব্রত ব্যানার্জি জানতে চেয়েছিলেন নাগার্জুন ফার্টিলাইজার নিয়ে কিছু বলুন। দেখুন, নাগার্জুন ফার্টিলাইজার আজকে তো এমনি মার্কেট পড়েছে, নেগেটিভে আছে। এর ডেপ্ট অনেকটা কমিয়ে দিয়েছে কোম্পানি, কিন্তু কোম্পানির এফআইআই ডিআইআই সামান্য খুব হোল্ডিং আছে, খুব সামান্য পরিমাণ এই নাগার্জুন ফার্টিলাইজার। আর নেট প্রফিট কোম্পানি ভালো আছে, কিন্তু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন অ্যাসেটস কোম্পানির প্রচুর নেগেটিভ। আরওসি এবং আরওএ কোম্পানির প্রচুর নেগেটিভ আছে, অতএব এগুলি একটু খেয়াল রাখবেন। তার মিস্টার কল্যাণ কুমার গিরি জানতে চেয়েছেন অ্যাভালটেল লিমিটেড সম্বন্ধে একটু বলবেন, 180তে কেনা আছে। এখন দেখুন, 180তে কিনেছেন, এখন 150-এর কাছাকাছি দাম চলছে। এটা তো কিছুদিন আগে স্প্লিট করেছে জানেন, সেপ্টেম্বর মাসে 1:5 এবং বোনাসও দিয়েছে। তো আলটিমেটলি সেই বোনাস থেকে উপকৃত হয়েছেন এবং স্প্লিটের পর, বোনাসের পর একটা ভালো রিটার্নও দিয়েছে। এটা একটা ডিফেন্স কোম্পানি স্টক এবং এটা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড থেকে, বেল থেকে এবং এল&টির কাছ থেকে এই কোম্পানিটি বেশ একটা ভালো অর্ডার পেয়েছে। তো সেই কারণে স্টকটির ফান্ডামেন্টাল খুব একটা খারাপ না। এই স্টকটি যদি 180তে ধরা থেকে আপনি একটু হোল্ড করুন। যদি 140-এর নিচে আসে তখন তাহলে আপনাকে একটু অ্যাভারেজ করতে হবে। মিস্টার 3 কোটি সূত্রধর জানতে চেয়েছেন পার্লে কোম্পানির শেয়ারটিকে এখন ইনভেস্ট ঠিক হবে। দেখুন, পার্লে কোম্পানি যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে এটা এফআইআই ডিআইয়ের কাছে কিছু শেয়ার নেই, পাবলিকের কাছেই প্রায় 100% শেয়ার আছে। তো আলটিমেটলি সেই হিসাবে যেহেতু পাবলিক টোটালটাই ধরে রেখেছে, এখানে একটু ডাউট থেকে যায়, তবে কিন্তু প্রফিট কিন্তু বেড়েছে, এটা দেখা যাচ্ছে। মিস্টার অশোক গুপ্তা জানতে চেয়েছেন ইন্ট্রিগা এসেন্সিয়া নিয়ে যদি একটু কিছু বলেন তাহলে ভালো হয়। এফএমসিজি স্টক হিসাবে আমরা ইন্ট্রিগা এসেন্সিয়াকে জানি। এটার তো অ্যাকচুয়ালি স্টকটার দাম 5 টাকা বা তার নিচে চলছে। এটা অ্যানাউন্সমেন্ট করেছে যে মার্জার হবে একটা জিজি এন্টারপ্রাইজের সঙ্গে 3 টাকা 22 পয়সা করে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এফআইআই খুব সামান্য পরিমাণ স্টকটা বাড়িয়েছে, ডিআই কিন্তু হোল্ডিং একটু কমিয়েছে। মিস্টার মৃন্ময় সিদ্ধান্ত জানতে চেয়েছেন ভারত গ্লোবাল ডেভেলপার্স নিয়ে যদি একটু কিছু বলেন। দেখুন, এই ভারত গ্লোবাল ডেভেলপার্সকে সেবি এখন সাসপেন্ডে রেখেছে। সাসপেন্ড করেছে এই কারণে, এটা খুব ট্রেডিং ভলিটিলিটি হচ্ছিল এবং সাসপিসিয়াস ট্রেডিং হচ্ছিল, প্রাইস মুভমেন্ট খুব একটা আনডাউটেডলি হচ্ছিল, যার ফলে সেবি এটিকে ব্যান্ড করে রেখেছে, এই ভারত গ্লোবাল ডেভেলপার্সকে। মৃণালেন্দু ব্যানার্জি জানতে চেয়েছেন স্পার্ক দেখুন, স্পার্কের এখন যা দাম চলছে 107 টাকা, যদি আপনার উপরে ধরা থাকে তাহলে এটাকে একটু অ্যাভারেজ করতে হবে। এটা সেকেন্ড কোয়ার্টারে কিন্তু লস করেছে, এটা খেয়াল রাখতে হবে। দাম 200 টাকার কাছাকাছি চলছে। তো আপনারা পরপর শেয়ার দিতে থাকুন, শেয়ারের নাম যা যা আপনাদের প্রবলেম আছে সেগুলি জানতে থাকুন, বা কোন কোন স্টকের ভিডিও করলে ভালো হয় সেগুলি আপনারা জানাতে পারেন। যদি আমি ভায়াবিল এবং ফিজিবিল মনে করি তাহলে নিশ্চয়ই ভিডিও করে দেবো। এছাড়াও আপনারা ইউটিউবে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট দিতে থাকুন। কালকে একটি পেনি স্টকের উপর ভিডিও দেব এবং এই পেনি স্টকটি বিউটিফুল ফান্ডামেন্টাল, আগামী দিনে কোথায় যাবে বলা খুব মুশকিল। এই স্টকটার দিকে প্রত্যেককে নজর রাখতে হবে। এরকম একটি পেনি স্টক নিয়ে কালকে আমি একটি দেব। তো যারা 12ই জানুয়ারি ব্যাচে ক্লাস করতে চান সামনে রবিবার, তারা যোগাযোগ করবেন এবং বাকি ব্যাচগুলি সব 16 ফেব্রুয়ারি চালু হবে, সেগুলির জন্য যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে।
থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করুন।